কলমে কিনা কলমে কিনা জীবনটা চলে গেল এক পুরো বংশের পাল্লায় পড়ে। বাপটা ছিল বিশ্বাসপুরে আর ছেলেটা তার থেকে আর বড় করে। আমি একটা মেয়ে মানুষ বিড়ি বেঁধে বেঁধে সংসার চালাচ্ছি, আর বাবু সারা রাত মোবাইল ঘেটে বেলা 8টা পর্যন্ত জমিদারের মতো ঘুম দিচ্ছে। শুধু ঘুমটা দেখো। কচি কচি বাচ্চারা তারা সকালে উঠে কাজে যাচ্ছে, তোর কি এখনো ঘুম পোষে নেই? ওঠ বাবা ওঠ। ওরে তুই লোকের কাজে যাবি বলে আমি 1000 টাকা দাদন নিয়েছি, আর তুই এইভাবে ঘুমানো হবে? ওর বাবা ওর নন্দে তুমি ভোরের বেলা কাঁথা খুলো না, আমি যে দুধের শিশু কাজের কিছু তো জানি না। এ দুধের শিশু দেখো গো মা, তুমি ভোরের বেলা কাঁথা খুলো না, আমি যে দুধের শিশু কাজের কিছু তো জানি না। তোর কাকাদের শুধু ইনভার্টার কাজ আছে, গায়ে আমার নেই বল হাত পা সবচল, গায়ে আমার নেই বল হাত পা সবচল, সোজা হয়ে দাঁড়াতে পারি না। সকাল আর সন্ধ্যায় মাথাটা ঘুরে যায়, সকাল আর সন্ধ্যায় মাথাটা ঘুরে যায়, রোদের জ্বালা আর সরে না। কাজে যা গল্প শুনেছ? ও নাকি দুধের শিশু, ওর বয়সের ছেলেরা দু ছেলের বাবা হয়ে ঘুরে বেড়াচ্ছে, আর বাবু কাজের ভয়ে না বাল্যক সেজেছে। কে দু ছেলের বাবা হয়েছে? কেন পারাসে নব, তোর থেকে তো 1.5 বছরের ছোট। তা নব বিয়েটা করেছে কবে? কেন এই বছর সাথে? ও 7 বছরের মোটা দুটো ছেলে হয়েছে, নব যেন বিশাল কিছু করে ফেলেছে। 7 বছরের 7-8টা বাচ্চারা কথা বলার থাকে। এই মুখ বেটা মুখ, বছরে প্রতি মানুষের একটা করে বাচ্চা হয় না? মানুষ কি গরু ছাগল? তুমি জানো না যাদের ভাগ্য বলে একটা কেন বছর 2 করে বাচ্চা হয়? হ্যাঁ, বছর যদি একটা করে বাচ্চা না হতো তাহলে মহাভারতের ভিতর আসতো 56 বছর বয়সে শতপুত্রের বাবা হতো। ও সর্বনাশ, আমি মনে করি সারা রাত মোবাইল ঘেটে অন্য পাল্টা জিনিস দেখে না গো, আমার বাচ্চা তো মহাভারত দেখে। হ্যাঁ, ঠাকুর দেবতার ছবি দেখে দেখে তো আমার চোখ তলায় কালি পড়ে গেছি। আমি শুধু সারা রাত মোবাইল ঘাটি বান মারামারি দেখি। মা গো, একটা কথা বলবো? কি বলবো বল, তোর কাজে যাওয়ার সময় হয়ে গেছে। তোমার কাছে খালি কাজ আর কাজ, কাজ আজ নয় কাল হবে, কাল নয় পরদিন হবে, পরদিন 2 বছর পর হবে। মা গো, বলি তুমি কায়দা করে খালি একবার আমার বিয়েটা দিয়ে দেখো না, ওই শালা লবণ রেকর্ড তো আমি 6 মাসের ভিতরে ভেঙে দেবো। ওর আমি বিয়ে দিয়ে আর পুরো মাস আমি খেটে খেটে মরি। তুমি ফালতু কথা বলো বলে তোমার সহ্য করতে পারি না। আমি ফালতু কথা বলছি। আমার বিয়েতে তুমি খাটবে কেন? আমার বউ কাটবি, ঘরের ঘাস কাটছে, আমার বউ খাটবে। সেরকম তেজি মেয়ে থেকে বিয়ে দিতে হবে। দিদি গো, এতদিন আমার উপরে ভর করে চলেছে, আর পরের মেয়েটা আসবে তার উপরে ভর করে চলবে। এই ভালো কথা ওই জন্য তো বলতে চাই না আমি। তুমি খাটবে কেন? আমি খাটবে কেন? আমার বউ আসবে খাটবে, লোক টাকা লুটে দিচ্ছে আর আমরা খালি ঘরে বসে বসে ঝাল খাচ্ছি। টাকা লুটে নিচ্ছে মানে? বুঝতে পারবি? আর বাবা বিয়ে করে যেমন সংসারে খরচ বাড়বে তেমন তো সংসারে আয় ইনকাম বেড়ে যাবে। আজ বউ আসবে কাল বাচ্চা আসবে, আর বাচ্চা হবে যখন, বউ হবে যখন, তখন সংসার রেশন কার্ড বেড়ে যাবে। এখন বিনা পয়সায় রেশন দিচ্ছে, কন্ট্রোলে মাল ধরে কন্ট্রোলে বেঁচে দিয়ে ক্যাশ টাকা বাড়ি চলে আসবো। ওই ব্যাপারটা বুঝতে পেরেছি, আগে তুই নিজের পা দাঁড়া, তারপর তোর বিয়ের ব্যবস্থা করবো। আমি নিজের পা দাঁড়িয়ে এগুলি সব লোকের পা। এই তো তোর শরীর ঠিক আছে, চল তোর কাকাদের সঙ্গে ইটভাটার কাজ
ইট ভাড়া কাজ যায় গিয়া লোকের কাছে মারধরকে মুখটা হানি করে তোর মারবে কেন মারবে কেন? সেবার তুমি আমার ছেড়ে দিলে জোর করে ইট ভাড়া কাজে বাড়ালে আর আমি নতুন লোক কাজে গিয়ে দিয়েছি ইট ভাড়ার ম্যানেজার বলে তোমার যারা নতুন ইট ভাড়ায় কাজে এনেছো ভাই সাবধানে কাজকর্ম করবে ভেবে চিন্তে কাজ করবে কারণ আমাদের একটা ইট নষ্ট হয়ে গেলে অনেক ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ এবার আমি ভেবে 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 হ্যাঁ প্রায় সারাদিনে 17-18টার মধ্যে ইট কেটেছি। তারপর এবার সবাই সন্ধ্যাবেলা হাত পা ধুয়ে ম্যানেজার কাছে টাকা চাই দেখেছে আমিও টাকা চাই দেখেছি ম্যানেজার ভালো করে হিসাব করে বলে কি বলে তোমার 10 টাকা 80 পয়সা হয়েছে। তা ম্যানেজার তো ঠিক কথা বলেছে 600 টাকা যদি ইটের 1000 হয় তা 8টা ইটের দাম কত হয়? 10 টাকা 80 পয়সা হয় না? তাই বলে আমার 10 টাকা 80 পয়সা দাও দিলাম এক বান্ডিল বিড়ি কিনে বাড়ি চলে যাই সরকার টাকা দেয়নি আর মেরে আমার কাছে এক বান্ডিল বিড়ি ছিল ভেঙে দিয়েছি। তা তোর মারবেটা কেন? বলো তুমি আমাদের লেভেলে খেটে দিয়েছো। লেভেল মানে বুঝতে পারোনি আমি যে ভাড়ায় কাজ গিয়েছিলাম ভাড়ার নাম কি রাজ। হ্যাঁ তারপর রাজ বানান কি রয়াকার বরকেছ এবার আমি ভেবে ভেবে কাজ করতে করতে সেই টাইসের ময়লা পরিষ্কার করিনি আর সেই যে শূন্যর ভিতরে যে ফুলটা থাকে ওই ফুলের ভিতরে বালি জমে গে আর সেই রওনা হয়ে ব হয়ে গেছে। সালা রাজ বানান কি রয়াকার বরকেছ তুমি বয়াকার বরকেছ বাজ করে দেছো ওই জন্য সকলে মেরে আর মুখ হাঁড়ি করে দে। ঠিক আছে তোর আর ইট ভাটার কাজে যেতে হবে না তুই এক কাজ কর আজকের থেকে মেয়েদের সঙ্গে পড়াই বাদাকে পড়াই। কি হয়েছে আমি পুরুষ মানে মেয়েদের সঙ্গে মারার মাঝে আমাকে করাই তুলবো? তুমি কি বাড়ির মধ্যে ভ্যাটনা ভাজবে? ঠিক আছে দাও 4-5 খানা তরকারি করে দাও আর 1 কিলো চাল ভাত করে দাও আর একটা বড় ছাতা দাও মাথাতে কড়াই তুলতে চলে যাই। এই তুই এই টোকা থেকে এই টোকাকে কড়াই তুলবি তুই ভাত নিয়ে যাবি কেন? বাড়ি এসে ভাত খাবি। 4-5 বিঘে জায়গা আমি হেঁটে যাবো হেঁটে আসবো আবার খাবো আবার যাবো আবার কড়াই দিয়ে গেলে হেঁটে হেঁটে ঘরে আসবো ভাত পান্তা বয়ে নিয়ে চলে যাবো খিদে পেলে ওখানে খাবো ঘুম পেলে ওখানে ঘুমাবো ছাতার মাথাতে টুকটুক টুকটুক করে কড়াই দিব। তোর কাছে কে ফোন করেছে রে? মা গো তার নাম ওরে শুধু নাম্বার উঠেছে লাস্টে 2 8 আর 3টে নয়। এই দেখ তোর কাকা বোধহয়। হ্যালো হ্যাঁ এ কাকা না এই ও কিসের ভাষা রে? তার নিজের কাকার লোক কি বলবো আমার। হ্যালো এ কা কি হচ্ছে তুই কলকাতা চাকরি পেয়ে গেছি তুই কোটিপতি হয়ে গেছি এখন আমি যাবো তোর কোম্পানি ভ্যাকেন্সি আছে গেলে চাকরি দিয়ে দিবি। এ কাকাই তার আমার মার সঙ্গে ভালো করে কথা বলে নে। হ্যালো এরকম কেরাম আছিস? আর ভাই আমরা আর কেরাম থাকবো বল তো দাদা চলে গেল আর তুই তো আমাদের কথা ভুলে গেলি। হ্যাঁ তো পরভাল বলে কি বলবো রে? পরম তো ব্যবহার করছে পরবল বলে কি বলবো? কি হয়েছে নুনু তোর কাছে পাঠিয়ে দেবো দে ভাই দে একটা কাজের সন্ধান দে তুই ছাড়া আমাদের আপন কি আছে বল? কি হচ্ছে তোর ভাইবোর কাছে দেবো? এই হ্যাঁ বল কি হচ্ছে আজকে যাবো আজকে গেলে মতো চাকরি দিয়ে দিবি। এ কাকা কোথায় শিয়ালদায় নেমে এপার তো ওপারে যাবো ওপারকে জিজ্ঞেস করবো বউ বাজার আর বউ বাজার কোথায় থাকিস বলবি তো। হ্যালো হ্যাঁ কি হচ্ছে 28 তলা বিল্ডিং এর ফার্স্ট ফ্লোর মানে কি রে ও নিচে তলা ঠিক আছে আমি যখন যাচ্ছি কাকা তুই কিন্তু ফোনটা খুলে রাখবি নতুন লোক তো ফোন খুলে রাখবি ফোন করবো যাবো। কাকা যে কোম্পানি চাকরি করে সেই কোম্পানি ভ্যাকেন্সি আছে আমি গেলে আমার চাকরি দেবে বলতে যে আমি চলে যাচ্ছি জানো কাছে একটা ভালো জামা চেয়ে গায়ে দেবো একটা ভালো প্যান্ট চেয়ে পরে নেবো লোকের জামা প্যান্ট পরে যাবো কিন্তু যখন ফিরবো কোটিপতি হয়ে তবে বাড়ি ফিরবো। আগে যা দুর্গা দুর্গা যে খায় চিনি তার জোগায় চিন্তামণি। সবাই বলে আমার ছেলে নাকি বেটো আমার ছেলে নাকি দামড়া আমার ছেলে নাকি ঠেটা। আমার এই ছেলেটার এবার দেখবি আর জ্বলবি আর নিচে মতো ফুলবি। 6 মাস বয়সে ফেলে রেখে ওর বাবা চলে গেল আনুষ্ঠানিক কাজে সেখান থেকে সিঁড়িতে পড়ে একেবারে পটল তুললো। তা আমার ছেলেটার কুঁড়ে হয়েছে তা তারকে আমি ফেলে দেবো? এবার আমার কুঁড়ে ছেলেটা কি করে তোরে আবার দেখে নিবি। বধু বিধু যাবার কালি গো একটা কোন বালিশ দিয়ে গেছে চলে বধু বিদেশ যাবার কালি গো একটা কোন বালিশ দিয়ে গেছে চলে সেই বালির মুখে নই দ্বিগুণা কি চলে বন্ধু বিদেশ যাবার কালি গো একটা কোন বালিশ দিয়ে গেছে চলে একটা কোন বালিশ দিয়ে গেছে চলে একটা কোন বালিশ দিয়ে গেছে।
मंगल जाएंगे मंगल जाएंगे मंगल जाएंगे मंगल हाय गाइस আজকে থেকে ভীষণ ভীষণ টায়ার্ড লাগছে কিছু যেন ভালো লাগছে না 2 মাস হয়ে গেল ব্যবসার সাথে ঝাড় খাচ্ছি আমেরিকা জাপান ইউরোপ স্পেন চারখানা দেশ থেকে টাকা অ্যাডভান্স নিয়েছি তাহলে কন্টিনিউ কল করেই যাচ্ছে একটা মায়ের ডেলিভারি দিতে পারছি না আজ যাবো কালীঘাটে মায়ের মধ্যে পুজো দিয়ে নতুন করে শুরু করবো ধান্দা দাদা এই হলো শিয়ালদা জীবনের প্রথমে এই কলকাতায় আমি পা দিয়েছি কাকার কথা শুনে নতুন লোক ট্রেনে করে কলকাতায় চলে এসেছি শুধু শিয়ালদা স্টেশনে লোকটা হয়েছে দেখেছো সারা ঘটিয়ারানি গোষ্ঠীবেলায় বোধ হয় এত লোক হয় না রে যেদিকে তাকাচ্ছে শুধু মাথা আর মাথা কত রকমের মাথা শুধু শিয়ালদায় ঘুরছে দেখো না না এত লোক কোথায় যে আসতে জানে না কোথায় আবার যাচ্ছে নতুন লোক বাবা অত জানার দরকার নেই কলকাতার হালচাল বুঝি না তয় তয় করে কোনো রকম এপার থেকে আগে ওপারে যাবো আর ওপারে গিয়ে জিজ্ঞাসা করবো বউবাজারটা কোন দিকে প্লিজ বল আর এক সপ্তাহ টাইম দেন এক সপ্তাহের মধ্যে আপনি কাজটা করতে পারলে আপনি টাকা রিটার্ন দিয়ে দেবো এই দেখে চলতে পারো না ননসেন্স কথা কর ও দিদি আমার নাম ননসেন না আমার নাম নন্তে ওই আমাকে দেখলে দিদি মনে হচ্ছে আচ্ছা না কিছু মনে করেন বুঝলে কিছু আমার ভুল হয়ে গেছে আরে বোকা তুই যাবি কোথায় না না আমি বোকা নয় ফাঁকা মাল হ্যাঁ আমি তো বউবাজার যাবো বউবাজার বউবাজার হ্যাঁ ওখানে আমার কাকা থাকে বিশাল বড় লোক কোটিপতি তোমার কাকা হ্যাঁ সে তো বউবাজারে টাকার বাচ্চা তুলতেছি আমার কাকা বউবাজারে 28 তলা বিল্ডিং এ ফার্স্ট ফ্লোরে থাকে ফার্স্ট ফ্লোর ওই গ্রাউন্ড ফ্লোরে হ্যাঁ তুমি কি ভাবছো আমরা ফালতু লোক নাকি কাকার যেরকম টাকা আমার সেরকম টাকা আমার কাছে 20 টাকা আছে আমার কাছে এই আমরা তো ওইদিকে যাবো তুমি বউবাজার ওদিকে যাবে হ্যাঁ মা কালী দিবি দিদি সত্যি কথা বলছি আমি নতুন কলকাতায় এসেছি মা বলে খোকা তুই একদম ভয় খাবি না একদম সবসময় স্টাইলে কথা বলবি ওই জন্য তো আমি হামবড়ে আমি গল্প দিচ্ছিল বলে আমি হালচাল বুঝি না তয় তো করে আমার এপার থেকে একটু ওপার বার করে দেবে চলো দিদি শোনো ও ভাইরা বোনেরা বাপেরা মায়েরা আপনারাই আমার ভরসা এ পৃথিবীতে আমার কেউ নেই আপনাদের কিছু কিছু দানে একটা অসহায় মানুষ বেঁচে থাকে প্রাণে ও ভাইরা বোনেরা বাপেরা মায়েরা প্রেমাদে যার যা খুশি 200 500 1000 2000 এ দান বিফলে যাবে না আমার কাছে ক্যাশ নেই ক্যাশ না থাকলে দে না রে ফোন পে ক্যাশ না থাকলে দে না রে ফোন পে দুটো থালা হাতে নিয়ে বসে আছি ফুটপাতে দাদা আমি আর মানুষ আছি দক্ষিণ পাড়ার মহাদেবের প্যান্ট পরে আর উত্তর পাড়া কাঁদছে গণেশের জামা পরে কার্তিক সেজে কলকাতায় চলে এসেছি বলি যা হয় হবে কোটিপতি হয়ে তবে বাড়ি ফিরবো যার আশায় যার ভরসায় কলকাতা আসলাম শুধু তার হালটা দেখো এই তুমি কি চেনো এই ভিখারি কথা শুনে কত আশা নিয়ে মনে মাগো এই ভিখারির কথা শুনে কত আশা নিয়ে মনে মাগো এলাম আমি কলকাতাতে কোটিপতি হতে কে রে এ কাকা আমি তো নন্তে ক্যাশ না থাকলে দে না রে ফোন পে ক্যাশ না থাকলে দে না রে ফোন পে ক্যাশ না থাকলে দে না রে ফোন পে তুই নাকি কোটিপতি আর গলাস কেনার ঝুলিয়ে শিয়ালদায় ভিক্ষা করতেছি কোচে তুই মার কথা শুনে সত্যি সত্যি চলে আইছি এই ভিখারির সাথে তো কথা কিসে তুমি যাবে না কোথায় যাবো কোথায় আমার আর যাওয়ার জায়গা আছে তাই আরে বাবা যেখানে যাচ্ছিলাম যার কাছে যাচ্ছিলাম এই তো সেই মা এই তোমার কাকা হ্যাঁ আমি ওর বাবার ছোট ভাই ওর বাবার নাম আনন্দ আমার নাম প্রেমানন্দ হ্যাঁ আমরা সব জীবনানন্দ দাসের ফ্যামিলি কলকাতা টাকা উড়ে বেড়াচ্ছে ধরবো বলে এসে আর কুড়ে মানুষ কি করবো কানা সেজে ভিক্ষে করতেছি শেষে ছি 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 তোর লজ্জা করে না
কচি বাচ্চাটার কাছে ফোন করে বললি কেন গ্রামে পড়ে ঝাড় খাবি, কলকাতা চলে আয়, আমার কোম্পানি ভ্যাকেন্সি আছে, তোর চাকরি দিয়ে দেবো। তোর কোম্পানিটা কোথায়? কোম্পানি কেন? এই তো শিয়ালদা, এই তো আমাদের ভিক্ষে করার কোম্পানি। তোর অফিসটা কোন দিকে কাকা? গোটা শিয়ালদা আমাদের অফিস। কোথায় বসে খাতা সার্ভিস আছে? দাদা চাকরি দেবে বলে ডেকে ভিক্ষে থালা নিয়ে হাতে ধরিয়ে দিচ্ছি। ছি ছি ছি, তুই কি মানুষ? কোন আজকাল তুই আমার কাছে বলি বলছে চলে আয়, কলকাতায় টাকা উড়ে বেড়াচ্ছে, তুই কাকা ভাই তো গাপ 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 করে ধরবো আর রাতারাতি কোটি যাবো। তোর লজ্জা করে ভিক্ষের থালা হাতে ধরে দিচ্ছি। আরে টেনশন করার কিছু নেই, সত্যি সত্যি কলকাতায় টাকা উড়ে বেড়াচ্ছি। একটু রিস্ক নিয়ে ধরতে পারলে কোটিপতি হয়ে যাবে। এই তো মা ধনলক্ষ্মী টাকা উড়ে বেড়াচ্ছে, সন্ধান দিচ্ছে। কাকা ভাই পর একটা চাকরি পাইয়ে দে, জীবনে যত রিস্ক নিতে হয় লোক এই শোনো, তুমি চাকরি করবে? হ্যাঁ করবে, আমিও করবো। তাহলে শোনো, খুব ভারী কাজ করেছে নাকি? তুই ঠিকই বেরিয়ে চলে এলি কেন? ওরে মানুষ, এমন কাজ নিবি বসে বসে কাজ করবো, টাকা ইনকাম হবে, কিন্তু পেটের জল যেন না নড়ে। কচি রে, কাজটা হালকা, তবে একটু রিস্ক আছে। তবে পার্টি তুললেই কোটি। কি হচ্ছে বাড়ি তুললে কোটি? কেন এটা কি ডিয়াল লটারি? আরে লটারির মতো, যদি রাজি থাকো 5000 টাকা অ্যাডভান্স নিই, আজকে থেকে চাকরিতে জয়েন করো। দেরি কর, আরে 5000 টাকা আর আমার ভিজিটিং কার্ড, আর পার্টি পেলে কল করবে, কেমন? তুই নির্লজ্জ বেহার মতো লোকের মেয়ের কাছে টাকা পয়সা নিয়ে নিলি। আমরা তো কুড়ে মানুষ, কাজটা কি করতে হবে এখন ভালো করে ভেবেছি, তো দেখে নিচ্ছি। পার্টি ফাটাবো একদম, গুরুজনদের ওপরে কোনো কথা বলবি না। কি বলি শোন, আমি যেভাবে বলবো তুই সেভাবে চলবি। তবে একটা কথা মাথায় রাখবি, পার্টি তুললেই কোটি। বন্ধুরে তোরে নিয়ে প্রেমী সাগরে ভাসাইব মনের ভেলা। লাপা 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 হাসি লাগে রে ভালা। লাপা 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 বন্ধুরে তোর মুখে হাসি লাগে রে ভালা। বন্ধুরে তোর মুখে হাসি। আজ আমার সব টেনশন মুক্ত। একটু পরে মার্কেটে পাঠিয়ে দেবো সুরের জাপানে, আর ডেলিভারি কমপ্লিট হয়ে গেলে পেয়ে যাবো নানা 3 কোটি টাকা। এ কাকা, কাকা কি ব্যাপার গো? তোমাকেও দেখতে পাচ্ছি না, কাকাকেও দেখতে পাচ্ছি না, আমার কাকা কোন দিকে গেল? কাকা, এ কাকা। আরে তোমার কাছে কাজে আছে। কি হয়েছে? কাকা কাজে আছে? এখন কি কাজ করছি? একটু আগে আমার কাছে ফোন করে বললো কোচে কায়দা করে একটা পার্টি তুলেছি, তুই চলে আয় খিলিরপুরের ডগে। পার্টিটা শুধু কাজ হচ্ছে কি জাহাজে তুলে দেবো, ডেলিভারি কমপ্লিট হয়ে যাবে, তুই কাকা ভাই টাকা ভাগ করে নিয়ে চলে আসবো। কিন্তু সে পার্টি কোথায়, কাকা কোথায়, আর টাকা বা কোথায়? এ কাকা, কাকা কাকা ভাই পরে নাকে ফিরে গেছে, কায়দা করে একটা পার্টি তুলেছি। এই যাওয়ার সময় হয়ে এসছে, তাড়াতাড়ি মাটাকে রেডি করো। হ্যাঁ, মাল পুরো রেডি, নিজের চোখে দেখে নাও। দেখো 1 কুইন্টালের বাইরে ওজন আছে। কি পার্টি তুলেছি রে? বস্তার ভিতরে তো পার্টি নড়তে যে। এ কাকা, তুই কি এদেশের জীবজন্তু নিয়ে বিদেশে পাঠাচ্ছিস? এই, বেশি বকবি নি, এখন টাকার দরকার, সামনে যা পাবো সব বেচে দেবো। এই বেশি বোকার মতো কথা না বলে তাড়াতাড়ি মাটাকে জাহাজে তোলো। দাঁড়াও, তা আগে টাকা পয়সা পেমেন্ট হবে, তারপর তো মালটা জাহাজে তুলবে নাকি? আরে টাকা চিন্তা করো না, একটু পরে টাকা পেয়ে যাবে। প্রথম মাল বাকি দেওয়া কি ঠিক হবে? এত ভারী মাল একদম বাকি দেওয়া যাবে না। আরে আমাকে বিশ্বাস করুন, এটাই সিস্টেম। এ বাবা, তোমার যেমন সিস্টেম আছে আমাদেরও তেমন সিস্টেম আছে। আমরা একটা নতুন ব্যবসা করছি, এখন বোন টোনি কিছু হয় না, আর বোন এবারে বাকি টাকা মাল দিয়ে দেবো। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? এক হাতে টাকা দাও আর এক হাতে মাল নাও, বাকি পুরো বন্ধ। প্রয়োজনে জঙ্গলের মাল জঙ্গলে ছেড়ে দেবো।
তুই পাঁচটা তুই বলি তুই মদটা কিনে নিচ্ছি নাকি শেয়ারের ব্যবসা তোর যেমন ব্যবসা ভাগ আছে আমার যেমন ব্যবসা ভাগ আছে কি মাল তুই বিদেশে বাকি টাকায় পাঠাচ্ছি চোখের থেকে মালটা আগে দেখবো তারপরে এই মাল আমি নিজে দায়িত্বে জাহাজে তুলবো তোমার মনে প্রাণে ছিল বড় আশা তোমার তরে ধরেছি নতুন ব্যবসা তোমার তরে ধরেছি নতুন ব্যবসা কি মাল তুলেছি টাকার লোভে আমার বুড়ো মাটার বস্তার ভিতরে ঢুকিয়ে আর জাহাজে করে বিদেশে পাঠাচ্ছি আমার কথা শোন ব্যবসা করতে গেলে একটা পুঁজি লাগে তাই তোর মাল বেচে প্রথম পুঁজি করতেছি আমি তোর খুঁজে কলকাতায় এলু দেখি আমার বাচ্চাটা কি চাকরি করতেছে আর এই বুড়ো বানর আসতে আমার কি যত্ন বলে বৌদি বসো চা খাও তোমার ছেলে কি চাকরি করতে পরে দেখতে পাবে ও সর্বনাশ কি চা খাওয়ালো চা খাওয়ার পর আমি বেহুঁশ হয়ে গেলাম তারপর দেখি না আমার পোস্টটা বন্ধ করে নে আর জাহাজ ঘাটে ফেলে রেখেছে দাঁড়াও এর ব্যবস্থা পরে করবো আগে ছানির অবস্থা খারাপ করবো এই এ তো দারুণ কারবার ওরে এ তো নারী পাচার গোল করতে বাজি দোষ করেছে পুরো বানো তা তুই মেয়েটা কামড়াচ্ছি কেন ওটা কে বুঝতে পারিনি ওই তো লিডার আর আমরা দুজন তো হেল্পার আমার নারী নয় নারী পাচারকারী বেকারের দিচ্ছে যে চাকরি আর টাকার লোভে কাকা আমার বাংলা মাঝে করেছে চুরি কেন ওরে ও দামড়ি সাজি মানুষের বাড়ি তোমার ও দাওড়া তো ওর দায়িত্ব তোমার নিতে হবে না তুমি ওই পুরো ধরো আর আমি এর ধরবো দুজনের মেরে আজকে খিদিরপুরের জলে ফেলে দেবো আমার নারী নয় নারী পাচারকারী বেকারের দিচ্ছে যে চাকরি টাকা আমার বাংলা মাঝে করেছে চুরি কেন ওরে ও দামড়ি সাজি মানুষের বাড়ি কেন ওরে ও দামড়ি সাজি মানুষের বাড়ি একদম পালানোর চেষ্টা করবি না খিদিরপুরটাকে পুলিশ আছে পুলিশের হাতে দুজনে তুলে দেবো এই বুড়ো তোমাকে না বলেছিলাম কাজটা একটু সাবধান করবে শেষ পর্যন্ত তুমি কিনা বুর্জা বাড়ি দিলে বসে আছো কি করবো মা বলি বাইরে না খাবো তার থেকে ঘরে ঘরে কারবার শুরু করি তোর বুদ্ধি আছে আমি না জানতে পারলে তো আমার মা এতক্ষণ উড়ে চলে যাওয়া যে এই দাদা দুটোর জন্য গেলাম এরা দেশের মাপন বেচে দিচ্ছে বিদেশে হ্যাঁ গো মা আমি তো ভুল করেছি মানুষ চিনতে কোথায় বলে এখানে এই বুড়ি রেট 2.5 কোটি জাপানে এই বুড়ো মানুষ আমার রেট 2.5 কোটি হ্যাঁ ইংল্যান্ডে দিলে 3 কোটি দিত দাদা তোমরা বলো কত টাকা দিয়ে ওরা আমার মাকে কিনতো তাহলে আমার এই বুড়ো মাটার নিয়ে ওরা কি ধূপ ধুনোতে পুজো করতো এই দাদা দুটোর জন্য গেলাম এরা দেশের মাপন বেচে দিচ্ছে বিদেশে কোথায় বলে এখানে এই বুড়ি রেট 2.5 কোটি জাপানে আরে কলকাতায় ফলে পড়ে হলো টিকে নেই কেন ওরে ও দামড়ি সাজি মানুষের বাড়ি কেন ওরে ও দামড়ি সাজি মানুষের বাড়ি এই দামড়ি তুই একটা মেয়ে হয়ে আর একটা মেয়ে পাচার করে দিচ্ছিস এই বেশি জ্ঞান দেবে না টাকা লোভে মানুষ সবকিছু করতে পারে ওই তোর এত টাকার লোক এত টাকা রাখবি কোথায় ব্যাংকে না খাটের তলা সবের পথে করলে যে তোর লিখে এই বোতা পাঠা হলো আমার গুরুদেব এই তাহলে তোর গুরুদেব হ্যাঁ রে বৌদি অজ্ঞানং তিমিনং দর্শন জ্ঞানং জনং শলাকয়া চক্ষুমৃতং জনং তস্মৈ শ্রী গুরবে নমঃ দূর বান আমি বাড়ি গড়িয়ে রাখবো কালো টাকা গুপ্ত ধনে লাগবে ওই পোকা এই রে তার মানে বুঝতে পারিনি ওরে গুপ্তধন মানে কালো টাকা কালো টাকা খুব সাবধানে রাখতে হয় কারণ বাইরে বার করলে পুলিশের ভয় আর ঘরে থাকলে পোকায় খায় তোর যদি এত টাকার দরকার তা সে মুকেশ আম্বানির কদিকটা এরকম করে করে হাঁটে তুই তার বিয়ে কর সবের পথে করলে যে তোর লিখে আরে বোতা ফাটা হলো আমার গুরুদেব আমি বাড়ি গড়িয়ে
দামি সাজিয়ে মানুষের পারি, কেন বলিব দামি সাজিয়ে মানুষের পারি। তোমার নারী নয় নারী পাচারকারী, বেকারের পিছে যে চাকরি, টাকা লোভে কাকা আমার বাংলা মাকে করেছে চুরি। কেন বলিব দামি সাজিয়ে মানুষের পারি, কেন বলিব দামি সাজিয়ে মানুষের পারি। আরে 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 দেখুন মাসিমা, আমি যা বুঝতে পারছি সব আপনাদের নিজেদের ব্যাপার। আপনাদের কাছে অনুরোধ করে বলছি, যা হবার হয়ে গেছে চেপে যায়, আর পুলিশ হয়ে গেলে আমরা সবাই ফেঁসে যাব। আমি তো ফেসে দে তবে ছাড়বো। তুই একটা মেয়ে হয়ে আর একটা মেয়েকে পাচার করে দিয়েছিলি, তোর শিক্ষা দে তবে ছাড়বো। মাই বলি আমার ভুল হয়ে গেছে, তোর পায়ে ধরেছি, আমাদের ক্ষমা কর। আমরা কি মেন কারবারি? আমার হয়ে গেছে, চুটি চুটি বাড়ি পালাই চ, লোকে জানতে পারলে গড়ে পিড়িবে। এই তোর বিশ্বাস আমার ছেলেটার পাঠালাম, তুই চাকরি দিবি বলে রেখে আনবি, এনে আমার ছেলেটা নিয়ে কোথায় ঢোকালি? ও মা, কে কার চাকরি দেবে? কেন এই ও আমার চাকরি দেবে? ও কি অবিশ্বাস! ছি ছি ছি, ওই যে লোকের কাছে গল্প দিচ্ছে 28 তলা বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে থাকি। ফার্স্ট ফ্লোর মানে কি তুমি জানো? ফার্স্ট ফ্লোর বলতে কি বাবা? আরে বাবা, ফার্স্ট ফ্লোর মানে বড় বড় বিল্ডিং এর নিচে যে ফাঁকা জায়গাটা থাকে গাড়ি গাড়ি রাখার জন্য, ও তো সারাদিন ভিক্ষা করে, আর সন্ধ্যাবেলা গিয়ে গাড়ির পাশে কুকুর শুয়ে থাকে, তার পাশেও শুয়ে থাকে। ছি ছি ছি, গলা স্ক্যানার ঝুলে শিয়ালদা ভিক্ষে করতে যে, আর লোকের কাছে গল্প দিচ্ছে আমি কোটি করতে। হ্যাঁ, এই মেয়ে তো আমার করেছে ক্ষতি। দাদা গো, ভিক্ষে করা অনেক ভালো, নারী পাচার নয়। ধরতে পারলে সব শালারা হবে ধনঞ্জয়, হবে ধনঞ্জয়, হবে ধনঞ্জয়। দেখলে কিরকম কায়দা করে পালালো, দেখলে? দেখুন মাসিমা, আমার বাবা মা কেউ নেই, আমার শাসন করা কেউ নেই, আর সহায় করা কেউ নেই, তাই অনেক আঘাত পেয়ে এই পথটা আমি বেছে নিই। আইনের হাত থেকে আমি বাঁচতে চাই, আপনারা আমাকে ক্ষমা করে দেন। মানুষের মানুষকে কখনো ক্ষতি করবো না। দাদা তোমরা বলো দিন, যারা মানুষের বিক্রি করে দেয় তাদের কথা বিশ্বাস হয়? ওই, তুই শুধু আমাদের শত্রু না, গোটা দেশের শত্রু। এখানে যে সমস্ত মায়েরা আছে যাদের বিক্রি করে টাকা ইনকাম করছি, আগে তাদের কাছে ক্ষমা চা। কান্দর মাঝখানে হাত মার, আয় কানে হাত মার, কানে হাত মার। বাবা দাঁড়া, বাবা দাঁড়া। ও যখন নিজের ভুলটা নিজে বুঝতে পেরেছে, ওর তুই ক্ষমা করে দিবি, আর তুই ওর বড় শাস্তি দিস না। তাই নেই, তোকে বলছি, তোর শাসন করার যেমন কেউ নেই, সহায় করার যেমন কেউ নেই, আমি তোকে অনুরোধ করে বলছি, কেউ না আশ্রয় দিলে আমি তোকে আশ্রয় দেবো। তবে তোকে একটা কথা বলি, এই পথটা তুই ছড়ে দে। ছুটির ভুতুলের মধ্যে 180 কিলোমিটার গতিতে কোথায় যাচ্ছি? কোথায় শুনছো? ঢুকবে ভালো বাড়াবে, ও কায়দা বন্ধ। আগে দর্শকদের কাছে ক্ষমা চাও, তারপর তোমার আশ্রয়। দেখুন, আমি অনেক বড় ভুল করেছি, আমার মতো আপনারা কেউ ভুল করবেন না। আমি আপনাদের কাছে বলছি, আপনারা সবাই আমাকে ক্ষমা করে দেন। কি চিন্তা ভাবনা করলি? ক্ষমা টমা চেয়ে সুযোগ করে আবার ধান্দা চালাবি? কারবার বন্ধ করবি না দোকানে ঝাঁপ ফেলে দিবি? যদি মার খাওয়ার ইচ্ছা থাকে তাহলে গ্রামের সহজ সরল নারীদেরকে নিয়ে বস্তার ভিতরে ঢুকিয়ে বিদেশে পাঠা। আর যদি মার খাওয়ার না ইচ্ছা থাকে তাহলে মাথায় গঙ্গা জল মেরে যাওয়ার হয়ে গেছে, আমার সঙ্গে টুকটুক করে আমাদের বাড়ি চল। বাড়িতে যাবো পরিচয়। তুমি অনেক ফুলের মাঝে একটি গোলাপ, তুমি অনেক তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমার